গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। এখন সকাল 8:30 মতো বাজে। সবাই মিলে আছি কোলাঘাটের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। আজকে আমরা সবাই মিলে হলদিয়া ফিরে যাচ্ছি। আগের ভিডিওতে বন্ধুরা তোমরা দেখেছিলে আমি মায়ের বাড়িতে ছিলাম। সানায়ের পাপা আমাকে অনেকটা রাতেই নিতে গেছিল, একদম কাছাকাছি বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি হলে যেটা হয় আর কি। স্যান্ডউইচ হবে, চিকেন স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ, হ্যাঁ ফুল সবজি হবে। সবজিটা কি আছে? সবজিটা আপনার হচ্ছে ঘুগনি আছে, ঘুগনি লুচি খাবে, বাবা খাবে। অনেক সকাল সকাল উঠে সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম, তার জন্য তখন আর ভিডিওটা স্টার্ট করা হয়নি। যাই হোক, এখন সবাই মিলে ব্রেকফাস্ট করবো। আর এবারে আমি সানায়ের পাপা যাচ্ছি না, সানায়ের দাদু দাদিমাও আমাদের সঙ্গে যাচ্ছে। অনেক সকালে যেহেতু উঠেছিলাম, সানায়া তো তখন প্রায় ঘুমিয়েই ছিল। ঘুমের মধ্যেই ওকে নিয়ে এসেছি বলা যায়। প্রতিবারে যখন কোলাঘাটে আমরা দাঁড়াই রেস্টুরেন্টের মধ্যে বসেই খাই, কিন্তু এখানে বাইরে বসার ব্যবস্থা আছে দেখে সেই লোকটা সামলাতে পারলাম না। ভাবলাম এত সুন্দর একটা মিষ্টি রোদ, সবাই মিলে বাইরে বসে ব্রেকফাস্ট করা যাক। সানায়া এর মধ্যে গিয়ে আবার কিন্ডার জয়ও কিনে ফেলেছে। বাচ্চাদের যেটা কি ভালো লাগার জিনিস কি আর বলবো। এটার মধ্যে তেমন কিছু কিন্তু একদমই থাকে না, ওই যে একটা ছোট্ট খেলনা থাকে সেটাই ওদের ভালো লাগে। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমাদের ব্রেকফাস্টও চলে এসছে। সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়ে এখান থেকে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়বো। আসলে সময় নষ্ট করলে একদমই চলবে না। সানায়ের পাপার আবার আফটারনুন ডিউটি আছে, গিয়ে আবার অফিসে বেরোনোর একটা তাড়া থাকবে তো। আজকে খুব কম সময়ের মধ্যে সমস্ত রান্না করেছি। মুসুর ডাল করেছি ধনেপাতা দিয়ে। দুপুরের মেনুতে আরো কয়েকটা রান্নাও করেছি। এখানে আছে উচ্ছে, কুমড়ো, আলু আর মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি। তার সঙ্গে আছে কাতলা মাছের ঝোল মটরশুঁটি দিয়ে। আর আজকের লাস্ট মেনু বাঁধাকপির ঘন্ট। সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, সবাই মিলে এবার একসঙ্গে লাঞ্চটা সেরে নেব। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যে 7:30 মতো বাজে। আমি মার সানায়া চলে এসেছি ঘুরতে। আসলে আমরা যেখানে থাকি তার পাশেই আছে আইওসি, যেখানে প্রত্যেক বছর ফ্লাওয়ার এক্সিবিশন হয়। মা তো গাছপালা প্রচন্ড পছন্দ করে, শোনা মাত্রই বলল যে চলো এক্সিবিশন থেকে ঘুরে আসি। প্রত্যেক বছরই এখানে ফ্লাওয়ার এক্সিবিশন হয়, তার সঙ্গে ছোটখাটো মেলাও বসে। কোনোবারই না আসা হয় না, এবারে ভালোই হলো। মাও আছে, মা তো গাছপালা পছন্দ করে। তোমাদেরকে আগে সন্ধ্যাটা শাশুড়ি বৌমা মিলে মেলাতে ঘুরেই কাটাই। অন্যান্য দিন তো ঘরেও নানা রকম কাজে ঘরেই সময়টা কেটে যায়। এই মেলাতে ঢোকার গেট থেকে শুরু করে যত ভেতরের দিকে আমরা যাচ্ছি, চারিদিকে শুধু নানা রকমের ফুল আর ফুল। যত মেলার ভেতরের দিকে এগিয়ে যাচ্ছি, চারিদিকে শুধু সুন্দর সুন্দর ফুল দেখতে পাচ্ছি। এদিকে আবার ছোট্ট একটা মেলাও বসেছে, বাচ্চাদের জন্য নানা রকমের রাইডও আছে। মেলার ভেতরের মাঠটায় কিন্তু বেশ ভালো ভিড় আছে। আজকে শুনলাম প্রথম শুরু হয়েছে এই ফ্লাওয়ার এক্সিবিশন। আমার ভিডিওটা তোমরা তো অনেকটা পরেই দেখছো। যাই হোক, সুন্দর মুহূর্তগুলো বরাবরের মতনই ক্যামেরা বন্দি করে রাখি আমার ক্যামেরার ওদিকের বন্ধুদের সঙ্গে শেয়ার করার জন্য। কি সুন্দরভাবে যে চারিদিকটা সাজিয়েছে। এখানে কিন্তু শেষ না, সামনে আরো অনেক কিছুই আছে। আর এখানের এই ফুলগুলো দেখো বন্ধুরা, এত সুন্দর লাগছে দেখতে, রং বেরঙের ফুল। আর এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে, কি বলবো, একেবারে মন ভরে যাচ্ছে। ফুল ভালোবাসে না এরকম মানুষ হয়তো পৃথিবীতে নেই। সামনে এসে মনে হচ্ছে মস্ত বড় একটা ফুলের বাগানের সামনে চলে এসেছি। এখানে এসেই না এক প্রকার প্রথমে দাঁড়িয়ে পড়েছিলাম থমকে। এত রং বেরঙের ফুল দেখলে যে কোনো মানুষের সমস্ত রকম ক্লান্তি, সমস্ত রকম মন খারাপ কোথায় যে হারিয়ে যাবে তার কোনো ঠিক নেই। শুধু মনের শান্তি না, চোখেরও শান্তি। এত রং বেরঙের ফুল দেখে চোখ দুটো জুড়িয়ে যাচ্ছে, মনটাও ভরে যাচ্ছে। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছি তত নানা রকমের ফুল দেখতে পাচ্ছি। লোকজনের বেশ ভালোই ভিড় আছে। এই ভিড়ের মধ্যে আমরাও গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এর মাঝে মা আবার নাতনিকে নিয়ে একটা ফটো তুলে নিল। এত সুন্দর একটা পরিবেশে সবাই চায় 2-4টে ফটো তুলে রাখতে। আর সেই ফটো তোলার জন্য কিন্তু ফুল গাছের মাঝে মাঝে খুব সুন্দর বসার জায়গা করা আছে। বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু বেশ ভালোই উপভোগ করছে এই ফ্লাওয়ার এক্সিবিশন। আর তার মাঝে মাঝে দেখছি সবাই মিলে বসে ফটো তুলছে, সেলফি তুলছে। এই যে আবার মা বসে পড়লো নাতনিকে নিয়ে।
আমরা তো এসেছি বেশ কিছুক্ষণ হলো, মাঝে এর মধ্যে কতগুলো ফটো তুলে নিয়েছে নাতনিকে নিয়ে তার কিন্তু কোনো ঠিক নেই। যত সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর যতগুলো জায়গা পছন্দ হচ্ছে নাতনিকে নিয়ে বসে পড়ছে ফটো তোলার জন্য। দাদিমার নাতনি আজকে বেশ ভালো মজাই আছে, আনন্দে আছে। এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত শুধু ফুল আর ফুল। এত রং বেরঙের ফুল দেখতে দেখতে কখন যে শেষ প্রান্তে এসে পৌঁছেছি একেবারেই বুঝতে পারিনি। যখন শেষ প্রান্তে এসে পৌঁছালাম একবার চেষ্টা করে ভাবলাম দেখি যে পুরো চারিদিকটা তোমাদেরকে দেখানো যায় কিনা। জানি না সম্ভব হবে কিনা, কিন্তু একবার তো চেষ্টা করা যায়। যাই হোক, লোকজনের সামনে এত ভিড় আছে সেটা সম্ভব হলো না। শুধু যে ফ্লাওয়ার এক্সিবিশন হচ্ছে একেবারেই না, সামনের দিকে তাকিয়ে দেখলাম এখানে আবার সবজিও রাখা আছে নানা রকমের। তারপরে দূরে দেখলাম নানা রকম প্রজাতির গাছও রাখা আছে। সবজির এদিকটা দেখা শেষ করে নি ভালোভাবে, তারপরে যাবো আবার ওই একটা সবজি কিন্তু বিশাল আকারের। আমাদের রোজকার বাজার ঘাটে কিন্তু এত বড় বড় সবজি দেখা যায় না। আর যেহেতু ফ্লাওয়ার এক্সিবিশন, ফ্লাওয়ার দিয়ে নানা রকমের কিছু তৈরি করা আছে আর সমস্ত কিছু কিন্তু দেখতে দারুণ লাগছে। ফুল দেখা হলো, সবজি দেখা হলো, এবার চলে এসেছি নানা রকমের গাছপালা দেখতে। নানা রকম প্রজাতির প্রচুর গাছপালা আছে, যেগুলো সব নাম জানা আমার পক্ষে তো সম্ভব না, কিন্তু দেখতে এতটাই দারুণ লাগছে যে তোমাদের সঙ্গে একের পর এক সবটাই শেয়ার করে যাচ্ছি। এদিকটায় আবার নানা রকম ফলেরও গাছ আছে। দূরে দেখতে পাচ্ছ বন্ধুরা, ছোট ছোট কমলা লেবু গাছগুলোর মধ্যে কমলা লেবুতে ভরে আছে। জানি না তোমরা ক্যামেরাতে কতটা দেখতে পাচ্ছ, আমি তাও তোমাদেরকে একবার ভালোভাবে দেখানোর চেষ্টা করলাম। এই ছোট ছোট গাছগুলোতে এত কমলা লেবু হয়েছে, কমলা লেবুর চাপে গাছগুলো প্রায় মাটিতে লুটিয়ে পড়ছে। এত ভালো লাগছে দেখতে। এই পুরো জায়গাটা জুড়ে নানা রকমের ফুল গাছ, নানা রকমের শাকসবজি, নানা রকমের গাছপালা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দূর থেকে একটা ছোট্ট মাচা দেখতে পেলাম, না আরো একটা আছে দেখছি। এই মাচাগুলোর মধ্যে চিচিঙ্গে গাছ আছে, কত চিচিঙ্গে হয়ে আছে। যে কোনো কাজ করতে গেলে একটা পরিশ্রমের দরকার হয়, আর এই যে এত সুন্দর সুন্দর গাছপালাগুলো যারা তৈরি করেছেন তারা যে কতটা পরিশ্রম করেছেন দেখেই বুঝতে পারছি। বাজার করতে গেলে আমরা নানা রকমের শাকসবজি দেখেই থাকি, কিন্তু এই যে একদম হাতে তৈরি করা গাছগুলোর মধ্যে কত সুন্দর সুন্দর শাকসবজি হয়ে আছে, দেখেও বেশ ভালো লাগছে। রং বেরঙের ফুল, গাছপালা, শাক সবজি, ফল মূল কোনোটাই কিন্তু বাদ যায়নি। সমস্ত কিছু কিন্তু একের পর এক দেখে যাচ্ছি। এত কিছুর মাঝে এতক্ষণ পর গোলাপের গাছগুলো চোখে পড়লো। নানা রকম রঙের কিন্তু গোলাপের গাছ আছে। প্রতিটি গোলাপ ফুল দেখে এত ভালো লাগছে কি বলবো। আর প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু বেশ বড় বড় সাইজের গোলাপও হয়ে আছে। জানি না ক্যামেরাতে কতটা দেখা গেল। যাই হোক, এদিকটাই কিন্তু অনেক কিছু দেখলাম। পুরো মেলাটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা তিনজন মিলে পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখছি। আর এদিকে যে জায়গাগুলো মা আর সানায়ার ভালো লাগছে, প্রত্যেকটা জায়গায় দাঁড়িয়ে দাদিমার নাতনি ফটো তুলে নিচ্ছে। মেলার মধ্যে বেশ কিছু ভালো ভালো দোকানও বসেছে। কার্পেটের দোকান বসেছে, কুর্তির দোকান, আরো নানা রকমের দোকানপাট বসেছে। সামনের দিকে আর গিয়ে দেখছি না, সানায়া না একটু দুষ্টুমি শুরু করেছে। কিন্তু দূর থেকেই মূর্তির দোকানটা দেখে আমি আর সামনের দিকে এগিয়ে যেতে পারলাম না। ভাবলাম কাছে গিয়ে একবার দেখে আসি। বেশ অনেকগুলো দোকান ফাঁকা দেখলাম। আসলে মেলার প্রথম দিন তো, তাই এখনো সব দোকান বসেনি। সামনে আবার বেশ ভালো একটা প্রোগ্রাম হচ্ছে। ডান্সের প্রোগ্রাম দেখলাম, বেশ ভালো লাগছিল। তারপরে সামনের দিকে ভাবলাম যাই, গিয়ে কয়েকটা দোকানপাট আছে ওই দিকটা ঘোরা হয়ে গেলে তারপরে যাব বাড়িতে। আমরা প্রায় এসছি, অনেকক্ষণই হলো। বাচ্চাদের উপভোগ করার জন্য বেশ অনেক কিছুই আছে এখানে, কিন্তু সানায়া তো অনেকটাই ছোট,
তাই দূর থেকে দাদিমার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্যান্য বাচ্চাদেরকে দেখছে। মেলাতে বেশ ভালোই ঘুরলাম, মজা করলাম, আর এখন যাচ্ছে বাড়ির দিকে। সানায়ের দাদু এসেছিল আমাদেরকে নিতে, আমরা সবাই মিলে যাচ্ছি বাড়ির দিকে। আর সানায়ের পাপা আমাদের সঙ্গে নেই, তার একটা কারণ হলো ওর পাপা আছে অফিসে। কারোর বাড়িতে যদি হেল্প করার জন্য এরকম একটা ছোট্ট সোনা থাকে, তাহলে কি কাজকর্ম নিয়ে কেউ আর টেনশন করবে বলো তো বন্ধুরা? সানায়া এখন প্রচন্ড ব্যস্ত, নিজের পাপা শার্ট প্যান্ট সমস্ত কিছু আয়রন করে দিচ্ছে। আমার ঘরের যে কত কাজ কমে গেল কি আর বলবো। রাত কিন্তু অনেকটাই হলো, সানায়ের ডিনার অনেকক্ষণ আগেই হয়ে গেছে, আমাদের কারোরই ডিনার হয়নি। কিন্তু এদিকে সানায়ের এত ব্যস্ততা থেকে কেউ আর এই ঘর থেকে ডিনারের টেবিলে যেতে পারছে না। বাড়িতে দাদু দাদিমা থাকলে সকালগুলো হয়তো এরকম ভাবেই শুরু হয়। বাইরে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, তাই দরজা জানলাগুলো একটু বন্ধ রাখা হয়েছে। আজকে দুপুরের মেনুতে কি কি আছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। আজকে রান্না করেছি মোচার ডাল, তার সঙ্গে রান্না করেছি, কড়াই থেকেই ভাবলাম দেখিয়ে দিই, মিক্স ভেজ করেছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি ফুলুরি। এদিকে আছে ফুলকপি আলু দিয়ে ভাজা। রান্নাটা আবার আজকে একটু তাড়াতাড়ি সেরে নিতে হয়েছে। আর এদিকে রান্না করেছি আলু দিয়ে চিকেনের ঝোল। বাবা মা মাংস খাওয়াটা খুব একটা পছন্দ করে না, তাও আজকে রান্না করলাম। আর তার সঙ্গে করেছি পাবদা মাছের ঝাল। বাইরে প্রচন্ড রোদ, একেবারেই তাকানো যাচ্ছে না। এখন ওই 2:45 মতো বাজে। বাবা মা না আজকে কলকাতা ফিরে যাচ্ছে, বেশ কয়েকটা দিন ছিল। সব দিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, আসলে অনেক পুরানো ভিডিও জমেছিল কিনা তার কারণে। আর এদিকে আমার সানাইকে দেখতে পাচ্ছ, একটা ব্যাগ গুছিয়ে নিয়েছে, বেশ কয়েকটা জামা কাপড়ও আছে ওটার মধ্যে। ও নাকি দাদু দাদিমার সঙ্গে যাবে। ছোটবেলায় আমরাও এরকম করতাম, তাই না বন্ধুরা? কেউ যখন আসতো এত ভালো লাগতো, সে যখন চলে যেত মন তো খারাপ হতো, আর ইচ্ছে করতো তার সঙ্গে চলে যেতে। চারিদিকে গাছের পাতাগুলো শুকিয়ে পড়ে গেছে, কেমন ফাঁকা ফাঁকা লাগছে, বসন্তকাল তো। এদিকে আমরা পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে। বাস কিন্তু একদম 3টের সময় চলে এসছে। সানার পাপা আগেই একটা লাগেজ নিয়ে চলে গেছে বাসের দিকে। বাবা মা চলে গেল কলকাতায়, ঘন্টাখানেক লাগবে। আমরা এবার ফিরে যাব বাড়ির দিকে। আর বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও। পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো, ফেসবুক পেজটাকে ফলো করে দিও, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।